হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের একটা অতি গুরুত্বপূর্ণ ছোট গল্প, সেটা হচ্ছে রসময়ী রসিকতা। এই রসময়ী রসিকতা ছোট গল্পটি থেকে তোমাদের আজকে আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে তার সাজেশনস 2025 নিয়ে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে প্রতিদিনের মতো আজকেও বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে অনলাইনে পড়বে, তারা যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যারা মেজর কোর্সে রয়েছে 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি 6 মাসের, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে পড়ছো তাদের জন্য কোর্স ফি 699 রুপিস। তো দেরি না করে যোগাযোগ করবে আমাদের সেন্টারে। 7th জুলাই থেকে শুরু হবে আমাদের নতুন সেমিস্টারে অ্যাডমিশন, এবং 10th জুলাই থেকে শুরু হবে ফার্স্ট ক্লাস। 10th জুলাই থেকে শুরু হবে আমাদের প্রথম ক্লাস। তো দেরি না করে আজই যুক্ত হতে পারো তোমরা আমাদের সঙ্গে। চলো শুরু করব আজকের ক্লাসটা। মাইনর অথবা ডিএসসি যাদের রয়েছে সেকেন্ড সেমিস্টারে মেজর কোর্স বা মাল্টিডিসিপ্লিনারি কোর্স, সবার জন্য কিন্তু আজকের এই সাজেশন 2025। তো রসময়ী রসিকতা থেকে প্রভাত কুমার মুখোপাধ্যায় ছোট গল্পাকার ইনি একজন। তো তার কি কি প্রশ্নগুলো আমরা সিলেকশনে রেখেছি সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আবারও বলছি, আমি প্রতিটা জায়গা থেকেই তোমাদের বলছি যে কিছু জায়গা থেকে তোমরা শর্ট প্রশ্ন বাদ দেবে এবং কিছু জায়গা থেকে বড় প্রশ্ন বাদ দেবে, কারণ এত বিষয়, এত বিষয়বস্তু, এতগুলো ছোট গল্প, এত ছোট প্রশ্ন, এত মাঝারি মানের প্রশ্ন, এত বড় প্রশ্ন পড়া আমাদের পক্ষে সম্ভব নয়। সুতরাং আমি বারবার করে বলছি, প্রতিটা গল্পের নামকরণের সার্থকতা পড়েও একটা অন্ততপক্ষে আসবেই আসবে। এখানে রসময়ী রসিকতা গল্পে ক্ষেত্রমোহন যে চরিত্রটি রয়েছে সেই চরিত্রটির গুরুত্ব বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন, রসময়ী রসিকতা গল্পটি ভূত ছাড়া ভূতের গল্প আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমাদের মধ্যম মানের জন্য প্রশ্নটা আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট প্রশ্ন, রসময়ী রসিকতা গল্পে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের শিল্প ভাবনার পরিচয় দাও। এই প্রশ্নটাও কিন্তু তোমরা বড়তে পড়বে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, রসময়ী রসিকতা গল্পে বিনোদিনী চরিত্রের গুরুত্ব আলোচনা করো। এটাও কিন্তু তোমাদের 6 নাম্বার বা 5 নাম্বারের মতন করে পড়তে হবে। নেক্সট রয়েছে রসময়ী রসিকতা গল্পে যে দাম্পত্য জীবনের ছবি আমরা পাই তার সংক্ষেপে আলোচনা করো। এটাও কিন্তু মধ্যম মানের জন্য পড়বে। নেক্সট, রসময়ী রসিকতা গল্পে রসময়ীর চরিত্র সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। নেক্সট রয়েছে রসময়ী রসিকতা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। এটাও তোমরা বড় প্রশ্নে পড়বে। তো এই কয়েকটা প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম রসময়ী রসিকতা থেকে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্পের সাজেশন। আজকে এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী যে পার্টগুলো আমাদের রয়েছে, অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ছোট গল্প, যেমন নিম গাছ তাজমহল রয়েছে, সেখান থেকে আমরা কি কি প্রশ্নগুলো রেখেছি, কি কি প্রশ্ন সিলেকশন করেছি সেই নিয়ে আলোচনা করবো। কিন্তু তার আগে তোমাদের বলে দেই, দেখো আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু টাইপিং করা, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে রসময়ী রসিকতা গল্পের নামকরণের সার্থকতা, এই দেখো পুরো নামকরণের সার্থকতা আমরা কিন্তু টাইপিং করে স্টুডেন্টদেরকে প্রোভাইড করছি। ম্যাক্সিমামটাই আমরা দিয়েছি, মোটামুটি 80 to 90% স্টুডেন্টদেরকে দিয়েছি আমরা পুরো টাইপিং করা। বাকি 10% to 20% হ্যান্ড রিটেন নোটস রয়েছে, এবং কিছু মানে আমাদের পিডিএফ করা নোটসও কিন্তু রয়েছে। তো স্টুডেন্টস, তোমরা সময় নষ্ট করবে না, আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া রইল, সেটাকে সেভ করে রাখো। পরীক্ষাটা দাও খুব ভালোভাবে। পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।